আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে ভয় পেয়ে থাকিলে তা ঝাড়ন মন্ত্র, অর্থাৎ এই মন্ত্র কিতাবে বলা হয়েছে আতঙ্ক ঝাড়ন মন্ত্র। তো আতঙ্ক ভয় যে কোনো কারণের উপরে হতে পারে, তন্ত্র মন্ত্র প্রয়োগের ফলেও হতে পারে, তন্ত্র মন্ত্র ভুল করার কারণেও হয়ে যেতে পারে, জিন ভূতের হয়ে যেতে পারে ইত্যাদি। যে কোনো শত্রুর ভয় থাকার কারণেও আপনার ভেতরে একটা ভয় বশত করতে পারে। একবার কোনো কারণ বশত যদি ভয় পেয়ে থাকে তাহলে কোনো চিকিৎসা কাজে আসবে না, দিন দিন শুকিয়ে যাবে। অর্থাৎ কোনো রোগ বালাই কোনো কিছু হয়নি, জিন ভূতের সমস্ত ট্রিটমেন্ট করেও দেখা যাচ্ছে কোনো কিছুতেই হচ্ছে না, কারণ তার ভেতরে একটা ভয় বা তার ভেতরে একটা আতঙ্ক বিরাজ করছে। ওই আতঙ্কটা যতক্ষণ পর্যন্ত না কাটবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে কোনো কিছু ধরবে না এবং তাকে কোনোভাবেই আপনি সঠিক সুস্থতা লাভ করতে পারবেন না। জিন চলে গেছে, ধরেন একটা জিনগ্রস্ত রোগী যদি জিন চলেও যায়, তারপরে তার ভেতরে যদি একটা ভয় থেকে থাকে, তাহলে এই ভয় আতঙ্ক যতক্ষণ কাটাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তন্ত্র মন্ত্র আপনার কোনোটাই কাজে আসবে না। এজন্য আমি ভাবছি যে আপনাদেরকে এই তন্ত্র মন্ত্রটা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই তন্ত্র মন্ত্র প্রয়োগ ভুল করার কারণেও ভয় বিরাজ করে, তন্ত্রমন্ত্র শত্রু ভয় এবং কে কোন তান্ত্রিক ভয় বান মারবে বা ইত্যাদি ইত্যাদি চালান করবে, এগুলোর ভয় ভেতরে ভেতরে শুকিয়ে যায়। হয়তো এই সমস্যাটা হয় বিশেষ করে নতুন যারা কবিরাজি পথ ধারণ করছেন বা ইউটিউব থেকে যারা কবিরাজি দুটো একটা কাজকর্ম করেন, এই সকল ব্যক্তিদের। তো এই সকল ব্যক্তিদের দিক দেখে আমি আজকের এই বিদ্যাটা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আর এটা কোন কিতাবের মন্ত্র, কোন কিতাব থেকে সংগ্রহ করছি এবং এই কিতাবের এই মন্ত্রটা কতটা পরীক্ষিত পাওয়ারফুল, সম্পূর্ণ বিষয় বলবো। এগুলো বলার পূর্বে আমি আপনাদেরকে বলবো, যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর ইতিপূর্বে যারা আমার তন্ত্র মন্ত্র চ্যানেলটি দেখে আসছেন তারা অবশ্যই জানেন যে আমি ভিডিও আটকিয়ে কথা বলতে পারি না। আমার যেগুলো জানা বিষয়, যেগুলো করার বিষয়, সেগুলো আমি বলি। এই জন্য ভিডিওতে কথা বলতে গেলে অনেকটা জড়তা এসে যায়। তো আসলে আপনারা সবাই বা যে সকল ব্যক্তিরা ভিডিও দেখেন একজন মানুষ হিসেবে আমাকে ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। তো আসুন আমি মন্ত্রটা আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে, করাত্রে করাত শুনরে মোর বাণী, এই ঘাটের জল আর ওই ঘাটের প্রাণী, আসতে কাটে যেতে কাটে কাটে অর্হনিশি, অতীব জ্যোতির ভাতি হয় 10 দিশি, ভূত কাটে প্রেত কাটে কাটে আর কাটে দানা, ডাইন যুগিন কাটে উপদেবতা শতজনা। অমুকের অঙ্গে অর্থাৎ অমুকার অঙ্গে অর্থাৎ যে ব্যক্তির উপরে কাজ করবেন সে ব্যক্তির নাম বলবেন। অমুকার অঙ্গের আতঙ্ক আর যাহা ভার, করাতের কোপ দেখি উঠে দিল রর। এইখানে কিন্তু রড না রর, দিল রর। কার আগে কাউরের কামিক্ষে মায়ের আগে, কার আগে হাড়ির ঝির চণ্ডীর আগে, শীঘ্র কাট শীঘ্র কাট শীঘ্র কাট। এটা দেখেন মন্ত্র এবং এটা হচ্ছে কোন কিতাবের মন্ত্র এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু কামরত্ন বা বশীকরণ তন্ত্রক্রিয়া, এই কিতাবের কথা আমি আপনাদেরকে ইতিপূর্বে অনেকবার বলছি। দেখেন এই জায়গাতে সম্পূর্ণরূপে এই বিদ্যাটা দেওয়া আছে। তো আমি চিন্তা ভাবনা করছি এই বিদ্যাটা আমি আপনাদেরকে একটু দিয়ে দিব। আর এই বিদ্যাটা কিভাবে প্রয়োগ করতে হবে, এই বিদ্যাটা কিন্তু 2-3 ভাবে প্রয়োগ করতে হয়, কারণ এখানে যে কিতাবে যা বলা আছে এটা শুধুমাত্র তন্ত্র মন্ত্র প্রয়োগ করে রোগীর শরীরে যদি আপনি ফোঁক দেন তাহলেই কিন্তু এই ভয় নিবারণ হয়ে যাবে বা আতঙ্ক ঝাড়ন হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে যেইভাবে দিচ্ছি, শিক্ষা দিচ্ছি বা যেভাবে শেখানোর চিন্তাধারা করে আসছি, সেই বিষয়বস্তু আমি আপনাদেরকে তুলে ধরছি। সেটা হচ্ছে মন্ত্র প্রয়োগে ভুল করে ভয় পেলে, জিন দ্বারা ভয় পেলে, শত্রু দ্বারা ভয় পেলে, মন্ত্রের প্রভাবে ভয় পেলে, এক কথায় আতঙ্ক হয়ে থাকলে এই মন্ত্র জাদুর মতন কাজ করে। আর এটা কিন্তু পরীক্ষিত বিষয়। নিয়ম নীতি হচ্ছে, করাত ধোয়া পানি, চুল কাটা সেলুনের পানি, মুরগির খাওয়া অর্থাৎ মুরগির খাওয়া এঁটো পানি, মন্ত্র পড়ে অর্থাৎ এই মন্ত্রটা 7 বার হোক, 11 বার হোক, 3 বার হোক, মন্ত্র সমস্ত এই দ্রব্য গুণের উপরে পড়ে অর্থাৎ করাত ধোয়া পানি, চুল কাটা সেলুনের পানি এবং মুরগির খাবারের এঁটো পানি, এগুলোর উপরে পড়ে যদি ওই পানি দিয়ে গোসল করে তাহলে শুধু মন্ত্র শরীরে পড়ে ফোঁ দিলে যদি 1 দিন সময় লাগে, এটাতে কিন্তু 3 মিনিট সময় লাগবে। মানে এটা আমি বোঝাতে চাচ্ছি কত দ্রুত কাজ করে। তারপরে আপনার এই মন্ত্র দ্বারা শুধুমাত্র পানি পরে পানি খাইয়ে দিতে হবে এবং এই মন্ত্র দ্বারা কিন্তু ওই রুগীর শরীরে ফোঁ দিতে হবে। দেওয়া পরে দেখবেন যে ওই রুগীটা 1 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছে। তারপরে আপনার যাবতীয় চিকিৎসা আপনি চাইলে দিতে পারেন। আর ভিডিওর মধ্যে আমি কতদূর বোঝাতে পারছি না পারছি এই বিষয়টা জানি না, যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। আর যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি তান্ত্রিক রায়হান রাজশাহী থেকে বলছিলাম। তো যাই হোক, আজকের
ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।